দর্শক, খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। জামাত এবং বিএনপির মধ্যে এখন পাল্টাপাল্টি বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। এক পক্ষ বলছে দোসর স্বাধীনতা বিরোধী, অন্য পক্ষ বলছে যে নীতিভ্রষ্ট। নানা রকম বক্তব্য দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে। মোটামুটি কথার লড়াই জমে উঠেছে এবং গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি আসার কারণে প্রচুর মানুষ, দলীয় কর্মী সমর্থকরা সেখানে মন্তব্য করছেন যার যার অবস্থান থেকে। জামাতের বিবৃতি পাল্টা জবাব বিএনপি, অর্থাৎ প্রথমে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছে জামাত, আবার জামাত যে বক্তব্য দিয়েছে তার পাল্টা জবাব দিয়েছে বিএনপি। এমনই একটি পরিস্থিতি। এখানে খবরে বলা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য ঘিরে বিবৃতি দেয় বাংলাদেশ জামাত ইসলামী। এরপর রোববার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামাতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় দলটি। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জামাত ইসলামীকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি। অর্থাৎ আওয়ামী লীগ এবং যে জামাত ইসলাম এরশাদের নির্বাচনে গিয়েছিল সেই কথাটি উল্লেখ করছেন রিজভী। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো মুনাফিকি করা না। এরপর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিন রাতেই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভীর বক্তব্যের জবাবে বলেন, রিজভী অবশ্যই অবগত আছেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতিসংঘের মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দ পতনের ইতিহাস ভুলে যায়নি। এরপরে জামাত ইসলামী বিবৃতিতে পাল্টা জবাব দেয়। জামাত ইসলামীর এই বিবৃতির পাল্টা জবাব দেয় বিএনপি। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি যুক্ত করে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২টি আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকির কথা বলবেন আমির? দর্শক, বুঝতেই পারছেন যে একেবারেই সরাসরি যেখানে জামাতের আমিরকে লক্ষ্য করে বিএনপির পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে। জানি না অভ্যন্তরে কি পরিস্থিতি, বিএনপি এবং জামাতের কেন হঠাৎ করে এই বিভাজন সেটাও পরিষ্কার না। অনেকে বলেন যে জামাতে ইসলাম নাগরিক কমিটি ইসলামী একটি জোট করা হচ্ছে শক্তিশালীভাবে এবং নির্বাচন পেছানো হচ্ছে এই কারণে যে তারা যাতে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, অর্থাৎ বিএনপিকে মাইনাস করা বা বিএনপিকে বেকায়দায় ফেলা। সেই কারণেই বিএনপি যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ সরকারের উপর, জামাতের উপর, এবং যারা ইউনূস সরকারকে মেসেজ দিচ্ছে যে নির্বাচন যাতে দেরিতে হয়। এই সমস্ত নানান বিষয়গুলো মানে জমছে, মানে অভিযোগের বিষয়গুলো বিএনপির খাতায়, এবং সেই কারণে বিএনপি ক্রমেই ক্ষুব্ধ হচ্ছে। তার বহিঃপ্রকাশ ঘটছে এখন বাকযুদ্ধে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।